ভাদ্রপদ মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্মাষ্টমী বা গোকুলাষ্টমী পালিত হয়। এবছর কবে জন্মাষ্টমী পালন করা হবে? 26শে আগস্ট নাকি 27শে আগস্ট? অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রের সময়, নন্দোৎসব এবং পুজোর শুভক্ষণ সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই ভিডিওটির সাহায্যে। ভাদ্রপদ মাসের অন্ধকার পাক্ষিকের অষ্টম দিনে মথুরা শহরে দেবকী এবং বসুদেবের ঘরে জন্মগ্রহণ করেন এক বালক। মথুরার রাক্ষস রাজা কংস ছিলেন সেই দেবকীরই ভাই। একটি ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল যে কংস তার পাপের ফলস্বরূপ দেবকীর অষ্টম পুত্র কর্তৃক নিহত হবে। তাই কংস তার নিজের বোন এবং বোনের স্বামীকে কারাগারে বন্দী করে পরপরই 7টি সন্তানকে হত্যা করেছিলেন। শ্রী ভাগবত পুরাণ অনুযায়ী দেবকী যখন তার অষ্টম সন্তানের জন্ম দেন, তখন মথুরায় অষ্টমীর তিথির রোহিণী নক্ষত্রে কৃষ্ণপক্ষ বা অস্তমিত চন্দ্র পর্বে বিষলগ্নে ও বুধবার মাঝরাত চলছে, তখনই হয় সেই বালকের জন্ম। তাই হিন্দু পঞ্জিকা অনুসারে তিনি ভাদ্রপদ মাসে জন্মগ্রহণ করেন। ফলস্বরূপ এই জ্যোতিষশাস্ত্রীয় গণনাগুলি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর তারিখ এবং সময় নির্ধারণ করতে ব্যবহৃত হয়। এই তিথিতে শ্রীকৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে কৃষ্ণের জন্মের পর তারা পুজো করেন। মথুরা, বৃন্দাবন সহ সারা বিশ্বে সাড়ম্বরে পালিত হয় এই উৎসবটি। এবছর কবে জন্মাষ্টমী তা বিস্তারিত জেনে নেওয়া যাক, চলুন। কৃষ্ণ জন্মাষ্টমীর শুভক্ষণ। অষ্টমীর তিথি শুরু হবে 26শে আগস্ট 2024 ভোর 3:40। অষ্টমী তিথি সমাপ্ত হবে 27শে আগস্ট 2024 সকাল 2:20। অতএব এবছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পড়েছে 26শে আগস্ট 2024। 26 তারিখ মাঝরাতে কৃষ্ণ পুজো হবে। জন্মাষ্টমীর দিন পর সকালে অর্থাৎ নবমীতে মন্দির চত্বরে পালিত হবে নন্দোৎসব। জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের সময়। রোহিণী নক্ষত্রের সময় শুরু 26শে আগস্ট সন্ধ্যা 3:55। রোহিণী নক্ষত্রের সময় সমাপ্ত হবে 27শে আগস্ট সকাল 2:20। পুজোর সময় বা পুজোর শুভক্ষণ হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর রাত 12টা থেকে 12:45 পর্যন্ত। পুজোর জন্য 45 মিনিট সময়। ব্রত ভঙ্গ করতে হবে 27শে আগস্ট 2024 সকাল 11টা পর্যন্ত। কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তীতে কি কি যোগ পড়েছে এবছর? এবছর 26শে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীর জয়ন্তীতে যোগ তৈরি হচ্ছে। শাস্ত্র অনুযায়ী জয়ন্তী যোগে জন্মাষ্টমী ব্রত করলে অক্ষয় পূর্ণ ফল লাভ করা যায়। কৃষ্ণের কৃপায় সুখ সমৃদ্ধি লাভ করা হয়। কথিত আছে যে ব্যক্তি এই যোগে জন্মাষ্টমীর ব্রত পালন করেন তারা বৈকুণ্ঠ লাভ করেন। এবছর গৃহস্থ ও বৈষ্ণবরা একই দিনে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করবে। কৃষ্ণ জন্মাষ্টমীর মাহাত্ম্য। অত্যাচারী কংস বধ করে অধর্ম, অবিচার, অন্যায় নাশের জন্য কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা জন্মাষ্টমীর উপবাস করেন ও নিয়ম মেনে কৃষ্ণর পুজো করেন তাদের সমস্ত কষ্ট ও সমস্যা দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। পাশাপাশি সেই ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে। এবার আসি কৃষ্ণ জন্মাষ্টমীর মন্ত্রে। প্রত্যেক বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী জন্মাষ্টমীটি আগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই পড়ে থাকে। জন্মাষ্টমীতে অনেকগুলি বিভিন্ন মন্ত্র জপ করা যেতে পারে। এদের মধ্যে কিছু জনপ্রিয় মন্ত্র রয়েছে, তা হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি মূলত 3 বার উচ্চারণ করা হয়। এই মন্ত্রের মূল উদ্দেশ্য হলো সত্তা হিসেবে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করা। দ্বিতীয়তে আসে গোবিন্দম হরে কৃষ্ণম। এই মন্ত্রটি কৃষ্ণের নামের জপ করা বোঝায়। তৃতীয়তে আসে হরে কৃষ্ণ 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 হরে হরে। এই মন্ত্রটি মূলত শ্রীকৃষ্ণের নামের তীব্র জপ করাকে বোঝায়। তাহলে আজ এই পর্যন্তই রইল। রাধে রাধে।